সকালে পরোটা আর একটু ডিম ভাজা দিয়ে নাস্তা করে ফেললাম আমার ছোট ছেলে আর আমি। আর তারপর কাজ শুরু করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ছোটো মাছের চচ্চড়ি করব। কালকে ছোটো মাছ নিয়ে এসেছিলাম, সেটা আজকে তরকারি রান্না করে ফেললাম। কালকে রান্না করিনি কারণ সময় পাইনি, কালকে খালা আসছিল না, শুধু বেছে টেসে কেটে রেখে দিয়েছিলাম মাছগুলো। আর আজকেই তো রান্না করে ফেললাম ছোটো মাছের পুরপুরি। আসলে এই মাছগুলো ফ্রিজে রাখলে ভালো লাগে না খেতে, তারপর কালকে রাখছিলাম, কালকে খিচুড়ি রান্না করছিলাম, এই জন্য এই মাছ আর রান্না করা হয়নি। এর জন্য আজকে বের করে রান্না করে ফেললাম। আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে মেখে একদম দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে পুরপুরির মতো এই যে পোড়া পোড়া করে ফেললাম। আর এই মাছগুলো খেতে দারুণ লাগে, গরম ভাত আর এই মাছের পুরপুরি দারুণ মজার খাবার। আর এই মাছের মধ্যে মাঝে মধ্যে ছোটো ছোটো চিংড়িও থাকে, কিন্তু এখানে সেই মাছগুলো থাকে না। আর দেশে হলে চিংড়ি মাছ থাকতো, নানা রকম মাছ থাকতো, ভালোও লাগে খেতে, একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এই তো রান্নাটা হয়ে গেছে আমার, তেল উপরে উঠে আসছে। আর ছোটো মাছের চচ্চড়ি বলেন, পুরপুরি বলেন, এইভাবে পোড়া পোড়া গ্যাসে আসলে হয় না। আর এই তো এদিকে আমি ঢ্যাঁড়স ভাজি উঠে দিছি, ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গেছে। আর আজকে রান্না বান্না গরুর মাংস ছিল, কালকের মাথার মাংস। আর এই তো ছোটো মাছের পুরপুরি, ঢ্যাঁড়স ভাজি আর ডাল আছে। আর একটা কুমড় দিয়ে চচ্চড়ি করছি, বাটা মাছ। এই তো আজকে রান্না, আর এটা দিয়ে খাবার। আর তো বিকালে নাস্তা পানি তো লাগে। আমার মেয়ে আগেই বলে রাখছে, আম্মু আজকে একটু নুডলস রান্না করো, কারণ ওর মনের মতো খাবার হয়নি। ওই সব ধরনের মাছ খায় না, মাংসও খায় না, সব কিছু মাথার মাংসও খায় না। এই জন্য তো এই যে আমি এটা বিকালে রান্না করে রাখছি, সবজি দিয়ে নুডলস। আর ওই সবজি দিয়ে পাস্তা খুব পছন্দ করে, বেশি মাছ মাংস খেতে চায় না, সবজিটাও খুব পছন্দ। এই জন্য বেশিরভাগই গাজর ছিল, ফ্রোজেন মাশরুম ছিল, সেগুলো দিয়ে রান্না করে ফেলছি। আর আমি একটু মিষ্টি মিষ্টি পাস্তা বেশি পছন্দ করি, একটু দুধ দিয়ে একটু ক্রিমি ক্রিমি ভাব হয়, সেটা ভালো লাগে, ঝালটা অত ভালো লাগে না। তো ওইভাবে রান্না করে ফেললাম, একটু মাখামাখা করে ফেলবো। এই যে ডিমটা দিয়ে দিলাম, দারুণ হয়েছিল খেতে। আর সবাই মিলে নাস্তা করা থাকলে সবাই মিলে খেতে ভালো লাগে, আর ওরা খুব খুশি হয়। বিকালে নাস্তা থাকে আর কোনো কিছু চাই না, রাতের খাবার দুপুরের খাবার যা ইচ্ছা তাই হোক, কিন্তু বিকালে নাস্তাটা ভালো হলে খুব খুশি। একটু হালকা পাতলা করে রান্না করছি, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছিল। আর এই পানিটা একটু বলক উঠলেই আমি অফ করে দেবো, আর তারপর টেনে যাবে পাস্তা, কারণ একদম শুকনা করব না। এখানে চিজও দেওয়া যেত উপরে, তা আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আগে তো গরুর দুধের সাথে মিক্স করে গুঁড়া দুধ দিছিলাম এই চিনির সাথে, এখন একটু গুঁড়া দুধ উপর দিয়ে দিলাম, দিয়ে চুলাটা অফ করে দিলাম। আর রান্নাটা হয়ে গেছে আমার। এটা এখন আমরা সবাই মিলে খেয়ে নিলাম। সবাই আসলো বাসায়, মানে ওর আব্বা আসলো বাসায় অফিস থেকে, হাত মুখ ধুয়ে নামাজ পড়েই তো খাওয়া শুরু করলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।